আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত ভাই ও বোনেরা, ইসলামের দিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই গুরুত্বপূর্ণ লং ভিডিওতে আমরা আলোচনা করব একটি গভীর, সংবেদনশীল এবং ঈমান জাগ্রতকারী বিষয় নিয়ে। আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে এই 4টি কষ্ট দেন, কোরআন ও সহিহ হাদিসের আলোকে। অনেক নারী আছেন যারা জীবনের পথে চলতে গিয়ে বারবার ভেঙে পড়েন। মনে করেন আল্লাহ হয়তো তাদের প্রতি অসন্তুষ্ট, তাদের দুয়া কবুল হয় না, তাদের জীবন শুধু কষ্টেই ভরা। কিন্তু প্রিয় বোন, আপনি কি জানেন এই কষ্টই হতে পারে আল্লাহ ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ? কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি পরীক্ষায় ফেলেন। এই দুনিয়া পরীক্ষাগার, আর নারী হওয়ার কারণে অনেক সময় এই পরীক্ষাগুলো আরও গভীর, আরও নিঃশব্দ হয়। কেউ দেখে না, কেউ বোঝে না, শুধু আল্লাহ জানেন একজন নারীর চোখের পানির মূল্য। আজকের এই ভিডিওটি শুধু একটি বক্তব্য নয়, এটি একজন নারীর ভেঙে পড়া হৃদয়ের সাথে আল্লাহর সম্পর্ক নতুন করে জাগিয়ে তোলার একটি প্রচেষ্টা। আমরা এখানে কোনো মন গড়া কথা বলবো না, কোনো আবেগী গল্প বানাবো না, বরং কোরআনের আয়াত এবং রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের আলোকে প্রমাণসহ আলোচনা করব কেন আল্লাহ কিছু নারীর জীবনে বারবার কষ্ট পাঠান এবং কেন সেই কষ্ট আসলে লানত নয়, বরং রহমত। আপনি যদি একজন নারী হয়ে থাকেন এবং মনে করেন আপনার জীবন অন্যদের তুলনায় বেশি কষ্টের, আপনি যদি একজন মা, একজন স্ত্রী, একজন কন্যা বা একজন বোন হিসাবে নীরবে কেঁদে যাচ্ছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আর আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনাকে নারীর কষ্ট বোঝার চোখ দেবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। যদি এখনও আমাদের ইসলামের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। পাশের বেল আইকনটি চাপুন যেন ভবিষ্যতের এমন ঈমানি ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্য হলেও নাড়া দেয়, তাহলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন। কমেন্টে লিখবেন আপনার অনুভূতির কথা, আর শেয়ার করবেন আপনার সেই বোনের সাথে যে নীরবে কষ্ট সহ্য করছে কিন্তু কাউকে বলতে পারে না। কারণ হয়তো আপনার একটি শেয়ারই কারো ভেঙে যাওয়া ঈমানকে আবার দাঁড় করিয়ে দিতে পারে। তাহলে আর দেরি না করে চলুন কোরআন ও হাদিসের আলোকে জেনে নিই আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে ঠিক কোন 4টি কষ্ট দিয়ে থাকেন। আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে প্রথম যে কষ্টটি দেন তা হল নীরব কষ্ট ও একাকিত্বের পরীক্ষা। এই কষ্টটি এমন একটি কষ্ট যা বাইরে থেকে খুব কম মানুষই বুঝতে পারে, কারণ এই কষ্টের কোনো শব্দ নেই, কোনো অভিযোগ নেই, কোনো প্রকাশ্য কান্না নেই, শুধু গভীর রাতে আল্লাহর সামনে নীরবে ঝরে পড়া চোখের পানি আছে। একজন নারী যখন নিজের মনের কথা কাউকে বলতে পারে না, নিজের কষ্ট কাউকে বোঝাতে পারে না, নিজের অনুভূতিগুলো চেপে রেখে দিনের পর দিন হাসি মুখে দায়িত্ব পালন করে যায়, তখন সেটাই হয় নীরব কষ্ট। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা কোনো কিছুকে অপছন্দ করো অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সূরা বাকারা 216। এই আয়াতটি বিশেষ করে সেই নারীদের জন্য যারা মনে করেন তাদের একাকিত্ব, তাদের অবহেলা, তাদের না বলা কষ্ট হয়তো আল্লাহ দেখছেন না। কিন্তু বাস্তবতা হলো আল্লাহ সেই কষ্টগুলো খুব গভীরভাবে দেখেন, আর ঠিক সেই কারণেই তিনি কিছু নারীকে মানুষের ভিড়ের মাঝেও একা করে দেন। কারণ আল্লাহ চান সেই নারী মানুষের উপর ভরসা না করে একমাত্র আল্লাহর উপর ভরসা করতে শিখুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরীক্ষা যত বড় হয় পুরস্কারও তত বড় হয়। তিরমিজি। একজন নারী যখন স্বামী, পরিবার, সমাজ বা আপনজনদের মাঝেও নিজেকে একা মনে করে, যখন তার অনুভূতির কোনো মূল্য দেওয়া হয় না, যখন তার ভালোবাসা অবহেলিত হয়, যখন তার ত্যাগ স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়, তখন সে ভেঙে পড়ে। কিন্তু সেই ভাঙনও সে লুকিয়ে রাখে। এই লুকিয়ে রাখা কষ্টটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কষ্ট, কারণ এই কষ্ট মানুষকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায়। ইসলামের ইতিহাসে আমরা দেখি মারিয়াম আলাইহিসসালাম ছিলেন একজন নারী যিনি চরম একাকিত্বের কষ্ট পেয়েছিলেন। তিনি সমাজ থেকে বিচ্ছিন্ন, মানুষের অপবাদে জর্জরিত, একাকী সন্তান প্রসবের কঠিন মুহূর্ত পার করেছেন। কোরআনে এসেছে, প্রসব বেদনা তাকে একটি খেজুর গাছের কাছে নিয়ে গেল। সূরা মারিয়াম 23। এই একাকিত্ব, এই অসহায়ত্ব, এই নীরব কষ্ট আল্লাহ কেন দিলেন? কারণ আল্লাহ মারিয়ামকে ভালোবাসতেন এবং তাকে সারা দুনিয়ার নারীদের জন্য এক অনন্য মর্যাদার আসনে বসাতে চেয়েছিলেন। আজও আল্লাহ সেই পথেই কিছু নারীকে হাঁটান।
একজন নারী যখন নিজের কষ্ট কাউকে না বলে আল্লাহর কাছে দোয়া করে, যখন সে রাতে সেজদায় মাথা রেখে কাঁদে, যখন সে বলে, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই, ঠিক তখনই আল্লাহ বলেন, এই বান্দিটি আমার সবচেয়ে কাছের। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণার সাথেই থাকি। একজন নারী যখন ধারণা করে যে আল্লাহই তার একমাত্র ভরসা, তখন আল্লাহ তার জীবনের প্রতিটি কষ্টকে ইবাদাতে পরিণত করে দেন। এই নীরব কষ্ট একজন নারীর আত্মাকে পরিশুদ্ধ করে, তার অহংকার ভেঙে দেয়, তার মনকে দুনিয়ার মোহ থেকে সরিয়ে আখিরাতমুখী করে। যে নারী সবসময় মানুষের কাছে অভিযোগ করে বেড়ায়, সে মানুষের কাছেই সীমাবদ্ধ থাকে। কিন্তু যে নারী চুপচাপ আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ তাকে এমন মর্যাদা দেন যা মানুষ কল্পনাও করতে পারে না। এই কারণেই আপনি দেখবেন যে নারীরা জীবনে বেশি একা, বেশি অবহেলিত, বেশি নীরব কষ্টের মধ্য দিয়ে যায়, তাদের দোয়া বেশি গভীর হয়, তাদের চোখের পানি বেশি মূল্যবান হয়, তাদের ঈমান বেশি শক্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই চোখকে ভালোবাসেন যেখান থেকে তার ভয়ে অশ্রু ঝরে। একজন নারী যখন মানুষের ভয় নয়, মানুষের জন্য নয়, বরং আল্লাহর কাছে নিজের কষ্ট উজাড় করে দেয়, তখন সেই নারী আল্লাহর প্রিয় হয়ে যায়। এই নীরব কষ্ট আসলে আল্লাহর পক্ষ থেকে একটি ডাক, হে আমার বান্দি, তুমি মানুষের দিকে নয়, আমার দিকে ফিরে এসো। এই কষ্টের মাধ্যমে আল্লাহ একজন নারীর ভিতরের শক্তিকে জাগিয়ে তোলেন, তার হৃদয়কে প্রশস্ত করেন, তার দুয়াকে কবুলিয়তের পথে নিয়ে যান। তাই যদি আপনি একজন নারী হয়ে থাকেন এবং মনে করেন আপনি খুব একা, আপনার কষ্ট কেউ বোঝে না, আপনার চোখের পানি কেউ দেখে না, তাহলে মনে রাখবেন, এই একাকিত্বই হতে পারে আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় আলামত। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন, তিনি তাকে মানুষের ভরসা থেকে সরিয়ে নিজের ভরসায় নিয়ে আসেন। আল্লাহ যে নারীকে ভালোবাসেন, তাকে দ্বিতীয় যে কষ্টটি দেন, তা হলো আবেগের অবমূল্যায়ন ও ভালোবাসা না পাওয়ার পরীক্ষা। এই কষ্টটি একজন নারীর জন্য সবচেয়ে গভীর এবং ভেতর থেকে ভেঙে দেওয়ার মতো। কারণ আল্লাহ নারীকে সৃষ্টি করেছেন আবেগ, মমতা, ভালোবাসা এবং অনুভূতির আধার করে। একজন নারী যখন কাউকে মন থেকে ভালোবাসে, সে নিজের সবটা উজাড় করে দেয়, নিজের চাওয়া পাওয়া ভুলে যায়, নিজের স্বপ্ন বিসর্জন দেয়, শুধু সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু যখন সেই ভালোবাসার কোনো মূল্য থাকে না, যখন তার আবেগকে দুর্বলতা মনে করা হয়, যখন তার ভালোবাসাকে স্বাভাবিক ধরে নেওয়া হয়, তখন যে কষ্ট তৈরি হয় তা ভাষায় প্রকাশ করা যায় না। এই কষ্ট আল্লাহ সবাইকে দেন না। এই কষ্ট আল্লাহ তাদেরই দেন যাদের ঈমানকে তিনি আরও পরিশুদ্ধ করতে চান। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ধৈর্যশীলদের প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়াই। সূরা জুমার 10। একজন নারী যখন বারবার অবহেলিত হয়, যখন তার আবেগকে গুরুত্ব দেওয়া হয় না, যখন সে ভালোবাসা দিয়ে ভালোবাসা পায় না, তখন তার সামনে দুটি পথ থাকে। একটি হলো মানুষকে আঁকড়ে ধরা, আরেকটি হলো আল্লাহকে আঁকড়ে ধরা। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এই অবস্থায় ফেলে দেন যেন সে মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে আল্লাহর দিকে ফিরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার। একজন নারী যখন সম্পর্কের ভেতর থেকেও বন্দিত্ব অনুভব করে, যখন সে অনুভব করে তার কথা শোনার কেউ নেই, তার অনুভূতি বোঝার কেউ নেই, তখন সে ভেতরে ভেতরে ভেঙে পড়ে, কিন্তু বাহিরে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করে। এই শক্ত থাকার চেষ্টাটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কারণ এতে ধৈর্য আছে, সাবরে জামিল আছে। ইসলামের ইতিহাসে আমরা দেখি খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন এমন একজন নারী যিনি ভালোবাসা দিয়েছিলেন নিঃস্বার্থভাবে, কিন্তু বিনিময় পেয়েছিলেন কষ্ট, অবরোধ, অপমান। তিনি নবীজিকে ভালোবেসে নিজের সম্পদ, সম্মান, আরাম সব কিছু ত্যাগ করেছিলেন। 3 বছরের শিবে আবি তালিবের অবরোধে তিনি ক্ষুধার কষ্ট পেয়েছেন, অভাবের কষ্ট পেয়েছেন, শারীরিক দুর্বলতা পেয়েছেন। এই কষ্ট কেন? কারণ আল্লাহ খাদিজাকে ভালোবাসতেন এবং তাকে জান্নাতের সুসংবাদ দিতে চেয়েছিলেন। একজন নারী যখন ভালোবাসা পায় না, তখন সে শিখে যায় নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে। সে বুঝতে শেখে মানুষের ভালোবাসা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী। এই উপলব্ধি একজন নারীর ঈমানকে এমন উচ্চতায় নিয়ে যায় যেখানে পৌঁছানো সবার পক্ষে সম্ভব হয় না। হাদিসে এসেছে, আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে কষ্টে পড়েও অভিযোগ করে না। একজন নারী যখন তার আবেগের অবমূল্যায়ন হলেও আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে না, বরং বলে, হে আল্লাহ, তুমি জানো আমার মনের অবস্থা, তখন আল্লাহ সেই নারীর প্রতিটি না পাওয়াকে নেকিতে পরিণত করে দেন।
এই কষ্ট একজন নারীকে আত্মনির্ভরশীল করে তোলে, মানসিকভাবে শক্ত করে তোলে এবং তাকে শিখিয়ে দেয় কিভাবে নিজের সম্মান নিজেই রক্ষা করতে হয়। ভালোবাসা না পাওয়ার কষ্ট একজন নারীকে আল্লাহর ভালোবাসার স্বাদ এনে দেয়, কারণ যখন পৃথিবীর কোনো সম্পর্ক তাকে পূর্ণতা দিতে পারে না, তখন সে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করে। সে বুঝতে শেখে মানুষের কাছে আবেগ প্রকাশ করে কাঁদার চেয়ে আল্লাহর সামনে সেজদায় কাঁদা অনেক শান্তির। এই কষ্টের মধ্য দিয়েই একজন নারী নিজের মূল্য বুঝতে শেখে, নিজের আত্মমর্যাদা চিনতে শেখে এবং উপলব্ধি করে যে তার হৃদয় এতটা নরম বলেই আল্লাহ তাকে বেছে নিয়েছেন। তাই যদি আপনি একজন নারী হয়ে থাকেন এবং মনে করেন আপনি ভালোবাসা দিয়েও ভালোবাসা পাননি, আপনার আবেগের কোনো মূল্য দেওয়া হয়নি, আপনাকে বারবার অবহেলা করা হয়েছে, তাহলে মনে রাখবেন এটি আপনার দুর্ভাগ্য নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ পরীক্ষা। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তার হৃদয়কে তিনি মানুষের ভালোবাসা থেকে খালি করে নিজের ভালোবাসা দিয়ে ভরিয়ে দেন। আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে তৃতীয় যে কষ্টটি দেন তা হলো পরিবেশ ও পরিস্থিতির চ্যালেঞ্জের মধ্য দিয়ে ধৈর্য পরীক্ষা। এই কষ্টটি সবচেয়ে জটিল, কারণ এটি শুধুই ব্যক্তিগত নয়, সম্পূর্ণ জীবন পরিস্থিতি ও সামাজিক চ্যালেঞ্জের মাধ্যমে আসে। একজন নারী যখন পরিবার, সমাজ বা অর্থনৈতিক পরিস্থিতির কারণে চাপের মধ্যে পড়ে, যখন তার জীবন তার ইচ্ছার বিপরীতে চলে, তখন এই কষ্ট তাকে ভেতর থেকে শক্ত করে তোলে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমরা অবশ্যই তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন এবং ফলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব, আর ধৈর্যশীলদের জন্য শুভ সংবাদ আছে। এই আয়াতই প্রকাশ করে কেন একজন নারীর জীবনে এই চ্যালেঞ্জ আসে। আল্লাহ তাকে এই পরিস্থিতির মধ্য দিয়ে পরীক্ষা করেন যেন তার ধৈর্য, শক্তি এবং ঈমান আরও দৃঢ় হয়। একজন নারী যখন সমাজের চাপ, পরিবারের দায়িত্ব, অর্থনৈতিক সমস্যার সঙ্গে লড়াই করে, তখন সে বারবার ভেঙে পড়ার মতো অবস্থায় থাকে। কিন্তু ঠিক এই পরিস্থিতি তাকে আল্লাহর কাছে সবচেয়ে কাছের বান্দি বানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরীক্ষা যত বড়, পুরস্কারও তত বড়। যখন একজন নারী এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সংগ্রাম, প্রতিটি দুঃখ আল্লাহর নিকটে নেকিয়াতে রূপান্তরিত হয়। ইসলামের ইতিহাসে আমরা দেখতে পাই ফাতিমা জাহিরাহ রাদিয়াল্লাহু আনহা, রাসূলের কন্যা, পরিবারের চাপে, স্বাস্থ্যগত কষ্টে এবং সামাজিক চাপে থাকা সত্ত্বেও তার ধৈর্য ও সমর্পণ আল্লাহর চোখে সবচেয়ে প্রিয়। তার জীবনের প্রতিটি সংগ্রাম ও কষ্ট আল্লাহর প্রিয়তা ও মর্যাদার পরিচয়। একজন নারী যখন এই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তখন আল্লাহ তাকে এক ধরনের অন্তর্দৃষ্টি দেন। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব যদি আল্লাহর উপর ভরসা থাকে। এই কষ্টের মাধ্যমে একজন নারী শেখে জীবনের কঠোর বাস্তবতা, মানুষের সীমাবদ্ধতা, নিজের শক্তি ও সীমা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর সহায়তার চিরন্তন সত্য। একজন নারী যখন অর্থনৈতিক সমস্যার সঙ্গে লড়াই করে, তার সন্তানদের পালন করে, সামাজিক অসম্মান সহ্য করে, পরিবারের বোঝা বহন করে, তখন এই সমস্ত কষ্টই আল্লাহর পরীক্ষার অংশ। কিন্তু এই কষ্ট শুধু দুঃখ নয়, এটি আত্ম-উন্নয়নের এক অনন্য পথ। এটি নারীর মনকে পরিপক্ক করে, তার হৃদয়কে ধৈর্য ও সহমর্মিতায় পরিপূর্ণ করে, তার আত্মবিশ্বাসকে দৃঢ় করে এবং তাকে শেখায় যে সর্বশেষ জয় আল্লাহরই। এই চ্যালেঞ্জের মধ্য দিয়ে আল্লাহ নারীর অন্তরের শক্তি প্রকাশ করেন, তার চরিত্রকে নির্মল ও পরিশুদ্ধ করেন। এই কষ্ট একজন নারীকে শিক্ষা দেয় যে জীবনের প্রতিটি ঝঞ্ঝা, প্রতিটি সমস্যা, প্রতিটি সীমাবদ্ধতা আল্লাহর পরিকল্পনার অংশ। যখন সে বুঝতে পারে যে এই কষ্ট আল্লাহর ভালোবাসার প্রমাণ, তখন তার মনোবল এবং ঈমান আরও দৃঢ় হয়। তাহলে বোনেরা, যদি আপনার জীবনে যে কোনো পরিস্থিতি আপনাকে চ্যালেঞ্জ করছে, যদি আপনি মনে করেন আপনার জীবন কঠিন, আপনি বোঝেন না কেন, তাহলে মনে রাখবেন এই কষ্ট আল্লাহ আপনাকে বিশেষভাবে ভালোবাসেন এবং এই কষ্টের মধ্য দিয়ে তিনি আপনার ধৈর্য এবং ঈমানকে পরিপক্ক করছেন। আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে চতুর্থ যে কষ্টটি দেন তা হলো নিজের ভুল এবং সীমাবদ্ধতা উপলব্ধি করার মধ্য দিয়ে আত্মসমালোচনার পরীক্ষা, যা এক ধরনের অন্তর্দৃষ্টি এবং আত্মপরিষ্কারের পথ। এই কষ্টটি সবচেয়ে সূক্ষ্ম, কারণ এটি বাইরের কোনো ঘটনা বা মানুষের আচরণের কারণে আসে না, বরং এটি নারীর নিজের অন্তরের গভীরে ঘটে। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে নিজের ভুল, দুর্বলতা এবং সীমাবদ্ধতা স্পষ্টভাবে বুঝতে দেন। কেউ কখনো বাইরে থেকে দেখে না, কেউ বোঝে না, কিন্তু তার ভেতরে একটি নীরব কণ্ঠ বলছে,
আমি যথেষ্ট নই, আমি কি ঠিক করছি? এই কষ্ট একজন নারীর আত্মাকে পরিশুদ্ধ করে, তার অহংকার ভেঙে দেয় এবং তাকে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করতে শেখায়। কুরআনে আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ বের করে দেন। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ যে নারীর অন্তরকে পরীক্ষায় ফেলেন, সেই নারী যখন নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করে এবং আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তার জন্য উপায় তৈরি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের রূপ বা সম্পদের দিকে তাকান না, তিনি তোমাদের অন্তর ও কাজের দিকে তাকান। যখন একজন নারী নিজের অন্তরের সীমাবদ্ধতা, ভুল এবং দোষ স্বীকার করে, তখন আল্লাহ তার অন্তরের প্রকৃত ঈমান ও তাওহীদকে পরিমাপ করেন। এই কষ্টের মাধ্যমে একজন নারী শেখে নিজের ক্ষমতা ও অক্ষমতার মধ্যে পার্থক্য করতে, নিজের কর্মকাণ্ডের মূল্যায়ন করতে এবং বুঝতে শেখে কোন জায়গায় আল্লাহর সাহায্য প্রয়োজন। এই কষ্ট কখনো সহজ নয়, কারণ একজন নারী যখন নিজের ভুল উপলব্ধি করে তখন তার হৃদয় ব্যথিত হয়। আত্মসমালোচনার মধ্যে নেমে আসে দুশ্চিন্তা এবং অনিশ্চয়তার চাপ। কিন্তু এই ব্যথা আল্লাহর কাছে প্রিয়, কারণ এটি একজন নারীর অন্তরকে পরিশোধিত করে এবং তার চরিত্রকে দৃঢ় করে। কুরআন ও হাদিসের আলোকে বোঝা যায় আল্লাহ যাকে ভালোবাসেন তাকে নিজেকে জানার শিক্ষা দেন। তিনি তাকে এমন অবস্থায় ফেলে দেন যেখানে সে বাহ্যিক সহায়তার উপর নির্ভর করতে পারে না, শুধুমাত্র নিজের অন্তর পরীক্ষা করে তার ক্ষমতা, সীমা এবং আল্লাহর সাহায্যের প্রয়োজন বোঝে। এটি নারীর ঈমানকে দৃঢ় করে, তার অন্তরের আত্মনিষ্ঠা বৃদ্ধি করে এবং তার দুঃখ ও ব্যথাকে নেকিয়াতে পরিণত করে। একজন নারী যখন নিজের ভুলের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ক্ষমা চায়, তখন তার প্রতিটি অনুশোচনা আল্লাহর কাছে কবুল হয় এবং সেই নারীকে আরও প্রিয় বানানো হয়। এই পরীক্ষা তাকে শেখায় নম্র হওয়া, নিজের সীমাবদ্ধতা স্বীকার করা এবং অন্যের প্রতি সহমর্মী হওয়ার সবকিছুর চেয়ে গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি তাকে দোষ দিচ্ছে না, মানুষ তার ভুল দেখছে না, তবে আল্লাহ তার অন্তর জানেন এবং এই পরীক্ষা দ্বারা আল্লাহ তাকে প্রস্তুত করছেন একচেটিয়াভাবে আখিরাতের জন্য, উচ্চ মর্যাদায় পৌঁছানোর জন্য। একজন নারী যখন বুঝতে শেখে যে এই কষ্ট আল্লাহর ভালোবাসার অংশ, তখন তার হৃদয় শান্ত হয়। সে জানে প্রতিটি অনুশোচনা, প্রতিটি অনুশীলন আল্লাহর কাছে মূল্যবান হয় এবং প্রতিটি সীমাবদ্ধতা তাকে আত্মসম্মান ও আধ্যাত্মিক শক্তি প্রদান করে। এই চতুর্থ কষ্ট একজন নারীকে আত্মনির্ভরশীল, ধৈর্যশীল এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসাশীল বানায়। তাই বোনেরা, যদি আপনি আপনার জীবনে আপনার সীমাবদ্ধতা, ভুল অথবা অপর্যাপ্ততা অনুভব করেন, তা মনে রাখবেন এটি আপনার দুর্ভাগ্য নয়, বরং আল্লাহর পক্ষ থেকে বিশেষ পরীক্ষা এবং ভালোবাসার প্রমাণ। বন্ধুরা, আজ আমরা জানলাম আল্লাহ যেসব নারীদের ভালোবাসেন তাদের জীবনে 4 ধরনের কষ্ট কেন পাঠান এবং এই কষ্ট কিভাবে তাদের ঈমান, ধৈর্য, আত্মসমালোচনা এবং আল্লাহ প্রতি বিশ্বাসকে দৃঢ় করে। এই কষ্টগুলো প্রথমে কষ্টকর মনে হলেও আসলে আল্লাহর রহমত, তার প্রিয়তা এবং আখিরাতের জন্য বড় পুরস্কারের সংকেত। আপনি যদি একজন নারী হয়ে থাকেন এবং জীবনের পথে একাকিত্ব, আবেগের অবমূল্যায়ন, সামাজিক বা আর্থিক চ্যালেঞ্জ এবং নিজের সীমাবদ্ধতার উপলব্ধি নিয়ে ভুগে থাকেন, তাহলে মনে রাখবেন এটি আপনার দুর্ভাগ্য নয়, বরং আল্লাহর ভালোবাসার প্রমাণ। এই কষ্টের মধ্য দিয়ে আল্লাহ আপনাকে শেখাচ্ছেন মানুষের উপর নির্ভর না করে কেবল তাঁর উপর ভরসা রাখতে, নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে, ধৈর্য ধারণ করতে এবং ঈমানকে শক্তিশালী করতে। আমরা প্রায় জীবনের কষ্টকে শুধুই নেতিবাচক দিক থেকে দেখি, কিন্তু কোরআন ও হাদিসের আলোকে বোঝা যায় যে এই কষ্টের মধ্যেই লুকানো আছে অশেষ নেকি, প্রশংসা এবং আল্লাহর বিশেষ প্রিয়তা। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা শুধু কষ্টের কথা বলিনি, আমরা দেখালাম কিভাবে এই কষ্ট একজন নারীর চরিত্র, মনোবল এবং ঈমানকে দৃঢ় করে। আপনি যদি এই ভিডিওটি দেখার পর কিছু শিখে থাকেন, আল্লাহর কাছ থেকে প্রিয় হতে চাইলে এই 4টি কষ্টকে ধৈর্য সহকারে করুন, নিজের হৃদয় পরিশুদ্ধ করুন এবং সব সময় আল্লাহর কাছে ফিরে আসুন। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন, কমেন্টে আপনার অনুভূতির কথা লিখুন এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন, যাতে তাদেরও আল্লাহর এই রহমত ও প্রিয়তার বার্তা পৌঁছায়। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন, যাতে ভবিষ্যতের এমন ঈমানি ভিডিওগুলো আপনাদের আগে পৌঁছায়। শেষে মনে রাখবেন,
যে কষ্ট আল্লাহ দেয় সে কখনো বৃথা যায় না, সে আপনাকে পরিশোধিত করে, আপনাকে আল্লাহর কাছে আরও কাছাকাছি নিয়ে যায় এবং জীবনের প্রতিটি মুহূর্তকে নেকিতে পরিণত করে। প্রিয় বোনেরা, আপনার চোখের পানি, আপনার নিঃশ্বাসে চেপে রাখা কষ্ট, আপনার একাকিত্ব সবই আল্লাহর কাছে মূল্যবান। আপনি ধৈর্য ধরুন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন এবং জানুন যে আপনার জীবন যখন কঠিন মনে হয় ঠিক তখনই আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন।